প্রথমবারের মতো দেবের বউয়ের সাথে কাজ করতে যাচ্ছে মেগাস্টার, না মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছে দেবের বউ এবং গার্লফ্রেন্ড। এই বিষয় নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড়, ছোটখাটো ঝড় একটা উঠে গেছে সোশ্যাল মিডিয়ায়, যে দেবের গার্লফ্রেন্ড এবং দেবের বউ মানে এই জুটিটা মানুষের কাছে ভালো মন্দ মিশেলে আছে। অনেকদিন ধরে দেব এবং রুক্মিণী মিত্র ছবি করতেছে না, কিন্তু তাছাড়া ছাড়া একা একা করতেছে। দেব করতেছে অন্য বিষয় নিয়ে, আর রুক্মিণী করতেছে একা, এইরকম চলতেছে তাদের ছবি। এখন আলোড়ন সৃষ্টি হোক আর যা হোক দেবের নতুন ছবিতে, কিন্তু রুক্মিণী আলাদা করতেছে দেবের বাইরে যাইয়া নিজেকে প্রমাণ করার জন্য। এখন সেই প্রমাণটা মেগাস্টার শাকিব খানের সাথে করতে যাইতেছে। এইটা যদি সত্যি হয় তাহলে রুক্মিণীর জন্য জীবনে ইতিহাসে কোনো কিছু যদি পূর্ণ করে থাকে এই একটা কাজ, সেটা যে শাকিব খানের সাথে কাজ করা। এই শাকিব খানের সাথে কাজ করলে রুক্মিণীকে আগানে বাগানে বনে জঙ্গলে রনে বনে সব জায়গায় রুক্মিণীকে খুঁজে পাবে। শাকিব খানের সাথে যে কাজ করে সে আজীবনে রনে বনে জঙ্গলে সব জায়গায় পাবে। একটা লোকনাথের আছে না, কথা আছে না, সেইরকমই এইরকম যে শাকিব খানের সাথে কাজ করলে সব জায়গা, গ্রামে বলেন মানে রিক্সাওয়ালা বলেন, টোকাই বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, বিসিআর ক্যাডার বলেন, বা আর্মির অফিসে বলেন, দেশে বলেন বিদেশে বলেন, সব জায়গা শাকিব খানের সাথে কাজ করলে সে পৌঁছেই যাবে। এইটা হচ্ছে ছবি করলে শাকিব খানের সাথে সেটা 50 কোটি 60 কোটি 30 কোটি 25 কোটি, মানে ভাবুন একবার রেকর্ড পরিমাণে এই বক্স অফিস গুলো তৈরি করে তারা। শাকিব খানের সাথে যে কাজ করে তার নামের পাশে এরকম বক্স অফিস থাকে। কিন্তু এই খবরটা কি সত্যি না মিথ্যা, এই খবরটা আপাতত এখন তৈরি সত্যি মিথ্যা কিছুই জানি না, জাস্ট সোশ্যাল মিডিয়ায় আওয়াজ চলতেছে, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। কিন্তু এই আওয়াজটা যা চলতেছে এই বিষয় নিয়ে কথা বলতে চাই নাই, কেননা অথেন্টিক খবর না জানলে যদি আরো একটা আজকে সোশ্যাল মিডিয়ায় আরো একটা ঘটনা ঘটে গেছে যে শাকিব খানের সাথে থাকবে তাসনিয়া ফারিন এবং ইদিকা পাল। আবার এখন শুনি রুক্মিণী মিত্র। এই যে ওভারঅল বিষয়গুলো শুনতে পাইতেছেন, এইটা সত্যি মিথ্যা সবকিছু ছেড়ে দিলাম মানুষের পর, দেখা যাক এখন কিসে কি হয়। আমি এই 2-3 ঘন্টা ধরে এই বিষয়টা লক্ষণ করতেছি, কিন্তু আমি বললাম সবাই নিচে কমেন্ট গুলো পড়ছি এবং নিচে যা ভালো মন্দ মিলিয়ে চলতেছিল কমেন্ট। কিন্তু আমি যে সবার শেষে আমি ভিডিওটা বানাইলাম যে রুক্মিণী মানে দেবের বউয়ের সাথে শাকিব খানের ছবি, মেগাস্টার শাকিব খানের ছবি, এইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এখন দেখা যাক এটা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আর মিথ্যে হলো ঠিক আছে। কোনোটা নিয়ে এক্সাইটেড না যে এই ঘটনা শোনার পর আমি একবারে আউলিয়ে গেছি, এটা না। জাস্ট যা হোক আমরা দেখে নেবো, আমরা অপেক্ষা আছি। মেগাস্টার শাকিব খানের সাথে যেই কাজ করুক, বিদেশ থেকে হইলে ভালো হয় আর দেশ থেকে হইলে কিছু হয় না। এটা হচ্ছে বাস্তবতা। শাকিব খান এখন আমার মনে হয় রুক্মিণী যদি একটা চান্স দেয়, দেব ওর একটা চান্স দেওয়া দরকার আছে। ওই বেচারি এখন অনেকদিন ধরে ছবি সুপারহিট হইতেছে না, শাকিব খানের হাত ধরে যদি একটা সুপারহিট হয় তার জন্য তার ভালো লাগবে, তার এই মুহূর্তগুলো তাদের কাছে গ্রহণযোগ্য পাইবে মানুষের কাছে। দেখা যাক কৃষি কি হয়। আর ওদিকে ইদিকা পাল বা রুক্মিণী এখন 2 জন থাকবে না 1 জন থাকবে, সেটার অপেক্ষায় আমরা আছি, মানে সামরিক অপেক্ষা আছে। এই অপেক্ষার পর লাস্ট মোমেন্টে পরিশেষে আমরা কি জানতে পারি সেটার অপেক্ষা আছে। সবাই ভালো থাকবেন। অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন যে শাকিব খানের নতুন ছবির আপডেট চলে আসতেছে, একটা আস্তে আস্তে হাইপ করতেছে শাকিব খানের, সেটার আমরা অধীর আগ্রহ আছি। দেখা যাক ফাইনালি কোনটা যাইয়ে ঘটে, কোনটা আমরা যাইয়ে ফাইনালি আমরা দেখতে পারি যে শাকিব খানের সাথে কোন নায়িকা, এদিকে পাল না তাসনিয়া ফারিন না এই যে রুক্মিণী মিত্র, দেবের গার্লফ্রেন্ড দেবের বউ। এখন দেখা যাক, অপেক্ষা আমরা করি। ভালো মন্দ আমরা সবকিছু আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো, কিছু দিনের মধ্যে। যাই হোক আমরা সবকিছু আমরা এখন তো জানি যে সঠিক তাসনিয়া ফারিন এবং ইদিকা পাল। এখন লাস্ট পর্যন্ত যে পাশাদান ঘুরে জানি কি হয় আমরা জানি না সঠিক, আমরা অপেক্ষা। এটা রিউমার হিসেবেই আমরা ধরে